আল্লাহ পাক বলেন, ও গোলাম, এই জমিন তোমার খেদমতের জন্য বানাইছি। হাওয়ার উপরে জমিনটা আছে, হেলে দুলে যদি যায় মরে যাবি, পড়ে যাবি। আমি আল্লাহ জমিনটার স্থির করে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই জমিন আমি পাহাড় দিয়া স্থির করে রাখলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আমি আসমান তারে তোমার ছাদ বানায় দিলাম, ছাদ। মুফাসসিরিনে কেরাম লেখছেন, আসমান জমিন সব মিলে একটা ঘর। ঘরের মধ্যে যেমন ফ্লোর থাকে, এই দুনিয়া নামক ঘরের ফ্লোর হলো জমিন। ঘরের মধ্যে যেমন ছাদ থাকে, এই দুনিয়া নামক ঘরের ছাদ হলো আসমান। এরপরে ঘরের মধ্যে টেবিল, চেয়ার, গাছ, ফল, হান্ডি বাসন, খানার সব আঞ্জাম। আল্লাহ বলেন, এই দুনিয়া নামক ঘরের মধ্যে চলার জন্য রাস্তা লাগবে, দরজা লাগবে, পানি লাগবে, আগুন লাগবে। এই দুনিয়ার সব আমি ব্যবস্থা করে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আসমানটারে আমি ছাদ বানায় দিয়েছি। তোর এই ঘরের মধ্যে আলোর প্রয়োজন। আমি আল্লাহ সূর্য বানায় দিনের আলোর ব্যবস্থা করেছি। রাতের আধার অন্ধকার দূরের জন্য চাঁদের আলোর ব্যবস্থা করেছি। কেমন কুদরতের মালিক, একটু চিন্তা করে দেখ। আমারে পছন্দ হয়নি, আরে তোর মালিক আল্লাহরে যদি পছন্দ হয় তাহলে সেই রবের ইবাদত করবি। কেমন দয়ার মালিক। ওই যে সূর্য আমরা দেখতে পাই, এটা চতুর্থ আসমানে সূর্য। কোন আসমানে? কথা বল না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন আসমান আমি বানাইলাম। বেগাইরে আমাদিন তারাউনাহা। এটার কোনো খুঁটি নাই। আসমানের খুঁটি আছে? ও ভাই, আসমানের খুঁটি আছে? কেউ কেউ বলেছেন আসমানের খুঁটি আছে। যেদিন খুঁটি থাকবে না, আসমানও থাকবে না। ওই আসমানের খুঁটিকে আল্লাহর ওলি মুফাসসিরিনরা লিখেছেন, এই আসমানের খুঁটি হলো জিকির করনেওয়ালা মুমিন। এই জমিনে যতদিন আল্লাহর নামের জিকির চলবে, ততদিন আসমান ভাঙবে না। যেদিন মুমিন থাকবে না, সেদিন আসমান আসমানের জায়গায় থাকবে না। অতএব আসমানের খুঁটি হলো আল্লাহর জিকির করনেওয়ালা মুমিন। আসমান আল্লাহ বানাইছেন। এই আসমানের ভিতর আল্লাহ সূর্য দিয়েছেন আমাদের আলো দেওয়ার জন্য। এই সূর্যটা চতুর্থ আসমানে আছে। কোন আসমানে? চতুর্থ আসমান। এই জমিন থেকে মহাশূন্য, এই যে শূন্য খালি জায়গা, এর দূরত্ব হলো 500 বছরের পর। এরপরে হলো প্রথম আসমান। এই প্রথম আসমানটা আবার 500 বছরের মোটা। এর উপরে আবার একটা খালি মহাশূন্য, এটাও 500 বছরের দূরত্ব। এর উপরে হলো দ্বিতীয় আসমান, 500 বছরের মোটা। এর উপরে আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে হলো তৃতীয় আসমান, 500 বছরের মোটা। তার উপরে হলো আবার আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। তার উপরে হলো চতুর্থ আসমান। চতুর্থ আসমান থেকে 500 বছর, 500 বছর, 500 বছরের তিনটা মহাশূন্য। 3 আসমান পেরিয়ে জমিনে আলো দেয় কিভাবে? দর্শন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছেন। প্রত্যেকটা আসমান আল্লাহ বানাইছেন স্বচ্ছ গ্লাসের মাধ্যমে। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।
যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও নবীর উম্মতের দল, আল্লাহ কেমন কুদরতের মাওলা, আসমানটারে তোমাদের ছাদ বানায় দিলেন। আল্লাহ এরপরে বলেন জমিনটারে বিছানা বানাইলাম। এরপরে আল্লাহ কি বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করেন। কোথা থেকে? আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেন। যদিও আসমান থেকে কখনো বৃষ্টি হয় না, জমিন থেকে সমুদ্রের পানি দ্বারা আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। আসমান থেকে কেন বলা হলো? বলে আসমানের শাব্দিক অর্থ হলো উঁচু, উপর। উপর উপর থেকে যেহেতু বৃষ্টি আসে, উপর কতটুকু? বলে আজকেও তো কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকায় আসলাম, সামান্য উপরে উঠলেই মোবাইলের দেখলাম নেটওয়ার্ক আছে। অনেক উপরে যখন গেল, মেঘের উপরে যখন উঠে, মেঘের উপরেও বিমান চলে, তখনও মোবাইলের নেটওয়ার্ক জারি আছে। যখন একটু উপরে চলে গেল, তখন দেখা গেল মোবাইলের নেটওয়ার্ক নাই। তাহলে মেঘ, এই যে মেঘ দেখা যায়, এটা ওই সমুদ্রের বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এ সমস্ত সমুদ্রের মধ্যে দেখবেন বাষ্পের মতো জলীয় বাষ্পগুলো বাতাসে উড়ে, এগুলো উড়ে উড়ে উপরে চলে যায়। কাদের কুদরতুদারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ আপনি সবাইকে কবুল করুন। আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করি, তার মানে উপর থেকে বৃষ্টি আল্লাহ দান করেন। এরপরে আল্লাহ কি বলেন, আল্লাযী ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ ওই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে ফসলের ব্যবস্থা করে দেই। এমন সুন্দর ফসল, আমি আল্লাহ তোমার কত রং বেরঙের খানা, তুমি খানা খাবা, ভাত খাবা, তরকারি 3 বেলা খাইলেই তো পেট ভরে যায়। আল্লাহ বলেন একরকম তরকারি হলেই তো হয় না, না কোটি কোটি রকম তরকারির ব্যবস্থা করলাম। ওরে বান্দা, তরকারি ভালো লাগে না, গোশতের ব্যবস্থা করলাম। এক ধরনের গোশত নয়, 1000 রকম গোশতের ব্যবস্থা। সাগরের ভেতরে আমি আল্লাহ কোটি কোটি ধরনের হালাল জাতের মাছ করে খাওয়াইছি, খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। এত কিছু কুদরতের কথা শোনার পর, যেই আল্লাহর দেওয়া জমিনে আসো, যেই জমিনে তুমি আসো, এই জমিন আমার আল্লাহ বানাইছে। যেই আসমানের বৃষ্টি পাও, সূর্যের আলো পাও, তাও আমার আল্লাহ বানাইছে। যেই জমিনের ফসল খাও, এগুলো আমার আল্লাহ দিতেছে। ও বান্দা, সে আল্লাহরে কেন মানবি না? সে আল্লাহর কেন ইবাদত করবা না? আল্লাহ পাকের এক বান্দি দোয়া করে, মালিক তুমি আমার একটা ছেলে দাও, ছেলেটা যদি পাই আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। ঘটনাটা বলবো নি? নারী দোয়া করে, রে মালিক তুমি একটা ছেলের ব্যবস্থা করে দাও, যদি ছেলে পাই আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। শুনছেন নি বাইতুল মুকাদ্দাস নাম? আল বাইতুল মুকাদ্দাস। আর শুধু বাইতুল মাকদিস ওরফে বাইতুল মুকাদ্দাস বলা হয়। এই বাইতুল মুকাদ্দাস এত এক দামি মসজিদ, মুসলমানের প্রথম কিবলা। রাসূল মক্কায় বসে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। মদিনায় আসার পরেও 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লেন ফিরে ফিরে। ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে রাসূল বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব।
বাকি রইল আমার নবীর মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কোন হাদিসে আছে 50,000, কোন হাদিসে আছে 1000। তবে 1000 যেই হাদিসে, হাদিসটা মজবুত হাদিস, যেই হাদিসে বলা হয়েছে মসজিদে নববীতে এক রাকাতে 50,000, ওই হাদিস নিয়ে রাবিদের মধ্যে কিলোকাল আছে, রাবি বর্ণনাকারীদের নিয়ে একটু কিলোকাল আছে, কথাবার্তা আছে, ইখতিলাফ। তবে 1000 হাদিসের বেলায় কোনো ইখতিলাফ নাই। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। 4 রাকাত নামাজে নবী দাঁড়ায় গেলেন, 2 রাকাত শেষ, একই সালামে 4 রাকাত, 2 রাকাতের রুকুর মধ্যে চলে গেলেন। জিবরাইল আমিন আয়া হাজির। নবীর মন চাইছিল আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতে মন চায় না। আল্লাহর ওয়াদার ইহুদিদের মনটা যেন ইসলামের দিকে ধাবিত হয়। জিবরাইল আমিন এসে বলেন, ও নবী, এই নামাজের ভিতরে আপনি বাইতুল্লাহ দিয়ে ফিরিয়া যান, সালাম পরে ফিরাবেন। একই নামাজের ভেতরে নবীজি ঘুরা বাইতুল্লাহর দিকে চলে গেলেন। ওই মসজিদ এখন 2 দিকে কিবলা হয়ে গেল একই নামাজের ভেতরে। এজন্য মসজিদে নববী বা মদিনার একটু দূরে গেলে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। মা দোয়া করেছিলেন একটা ছেলে, আমি তো ছেলে চাইছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, এখন আমারে দিলা কন্যা, তারপর আমি এই বঞ্চিত হতে চাই না। বাইতুল মুকাদ্দাসের এক কর্নারের ভিতরে মারিয়ামের জন্য আলাদা জায়গা করে, মারিয়াম এখানে থাকবে, এখানে আল্লাহ পাকের রিজিক বান্দি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে আসমানি খানা হাজির করে দিচ্ছে। মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, তিনি একদিন ঢুকে দেখে মারিয়ামের সামনে বেদানা আঙ্গুর। ওরে ফল এটি তো এখন পাওয়া যায় না, সিজন নাই রে মারিয়াম, এই ফল পাইলে কো? মারিয়াম বলে, রে খালু, এই ফল দিছে আমার আল্লাহ। জাকারিয়া নবী চোখের পানি ছেড়ে কয়, ওরে দয়ার মালিক, তুমি অসিজনে যদি মারিয়ামের ফল দিতে পারো, আমারে কেন একটা ছেলে দিতে পারো না? আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার কান্না কবুল করে কয়, জাকারিয়া সংবাদ নাও, ইয়াহইয়া নামের এক সন্তান তোমারে দেওয়া হবে। ইয়াহইয়া আলাইহিস সালাম মারিয়ামের খালাতো ভাই, মারিয়াম আলাইহিস সালামের খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম। ইতিহাসে লেখে 1,24,000 নবী রাসূলের মধ্যে একজন নবী ইয়াহইয়া, যিনি জীবনে বিবাহ করেন নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম কালেমার খেদমত করে। ঈসা নবীও তো মারিয়ামের গর্ভে চলে আসলো। লম্বা ঘটনা। আল্লাহ ইয়াহইয়া নবীর উপরে ওহী নাজিল করে বলে, ইয়াহইয়া রে, আমি তোমারে 5টা নেয়ামত দিলাম, তুমিও নেয়ামতের শুকর আদায় করো, তোমার উম্মতেরও 5 নেয়ামতের কথা জানায়া দাও। ইয়াহইয়া নবী ভুলে গেছে। কয়েকদিন পরে ঈসা নবী ডাক দিয়া কয়, আপনি যদি না বলেন আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেই। ইয়াহইয়া নবী বলে, না না, আমি জানায়া দেই, এই সওয়াব থেকে বঞ্চিত হওয়া যায় না। দৌড়মাইরা মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুইকা সবাইরে ডাইকা 5টা নেয়ামতের কথা শোনালেন। কয়টা?